নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে ফিতান সম্পর্কে একটি আলোচনা করব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের পর আমাদেরকে নিয়ে বসলেন এবং কিয়ামত পর্যন্ত যা কিছু সংঘটিত হবে এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। একেবারে আসরের পর পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার কিছু সময় আগ পর্যন্ত লম্বা আলোচনা করেছেন। কখন কি হবে, কোথায় কি হবে, ফিতনা কিভাবে আসবে, কোথায় কি ফিতনা হবে, কারা ফিতনা করবে, কোন বংশ ফিতনা করবে, ফিতনার নেতৃত্ব কে দিবে, বিস্তারিত আলোচনা। তার মধ্যে ইমাম মাহদি, দাজ্জাল, হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজ, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া, দাব্বাতুল আরদ জমিন থেকে বের হওয়া ইত্যাদি বিস্তারিত আলোচনা করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের মন রাখার তারা মন রেখেছে, আর যাদের ভুলে যাওয়ার তারা ভুলে গেছে। তো ওই দিনের আলোচনা সাহাবীদের মধ্যে যারা সবচেয়ে বেশি মন রেখেছেন তাদেরকে বড় আলেম মনে করা হতো। যেমন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও অন্যান্য সাহাবায়ে কেরাম। এই হাদিস ইমাম নুআইম ইবনে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি তার আল ফিতান কিতাবের মধ্যে এনেছেন। তো ইনশাআল্লাহ ফিতনার হাদিসগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী বোঝার ফিতনাগুলো এবং ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন।